আসসালামু আলাইকুম। এটা হচ্ছে টয়োটা প্রিমিয়ার 2010-এর মডেলের একটি গাড়ি। এই গাড়িটাতে কাস্টমার সমস্যা নিয়ে আসছে, ওনার আরপিএম পড়ে যাচ্ছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, মিসফায়ার খাচ্ছে, বিভিন্ন সমস্যা নিয়ে এসেছে এবং জ্বালানি খরচও বেড়ে গেছে। তো আমরা ইঞ্জিন স্ক্যান করে দেখলাম কিছু এয়ার কুলার সমস্যা আছে, এয়ার কুলিং সিস্টেমের সমস্যা আছে। তো প্রথমত আমরা ইজিয়ারটা খুলে দেখলাম, ইজিয়ারের ভিতরে প্রচণ্ড পরিমাণ কার্বন পড়ে গেছে। ইজিয়ার হচ্ছে ইঞ্জিনের জ্বালানি শক্তির একটা এই প্রধান জিনিস। এটাতে কার্বন জমে থাকলে আপনার ইঞ্জিনের ফুয়েল ঠিকমতো মিক্স হবে না। তারপর হচ্ছে ইঞ্জিন চ্যাক লাইট জ্বলে উঠবে, ইঞ্জিন ঝাঁকুনি দেবে, আরপিএম পড়ে যাবে, বিভিন্ন সমস্যা থাকবে। তো এই কারণে আমরা এই গাড়িটা আসার পরে এই জিনিসগুলো চেক করার পরে দেখলাম যে ইজিআরের ভিতরে প্রচণ্ড পরিমাণ ময়লা জমে গেছে এবং এটা একজাস্ট ইনটেক ম্যানিফোল্ড খুলে তারপর আর কি এই ওয়াশ করতে হয়। কাস্টমারের সময় কম ছিল বিদায় এই অ্যাডজাস্ট ম্যানিফোল্ডটা খুলে আর কি সার্ভিসিং করা হয় নাই, বাকি সব করে দিতে পারছি ইনশাল্লাহ। করার পরে আলহামদুলিল্লাহ গাড়ি সুন্দরভাবে ঠিক হয়ে গেছে। তো এই কারণে ইজিআরগুলি সবসময় চেষ্টা করবেন সার্ভিসিং করায় নেওয়ার জন্য। ইজিআর সমস্যা হলে গাড়িতে কী কী সমস্যা হবে, প্রথমত হচ্ছে আপনার জ্বালানি খরচ বেড়ে যাবে, ইঞ্জিন আরপিএম আপ ডাউন করবে, কমে যাবে, বেড়ে যাবে, মিসফায়ার করতে পারে, ইঞ্জিন ওভারহিট হয়ে যেতে পারে, অনেকগুলি সমস্যা আছে। আপনি গুগলে সার্চ দিলেই পাবেন ইজিআরের কী কী কাজ। তারপর হচ্ছে এটার সুবিধাগুলি হচ্ছে এটা যদি ঠিকমতো পরিষ্কার থাকে, কার্বনগুলি জমে না থাকে, এটার জ্বালানি খরচ কমাবে, ইঞ্জিন রান করবে ভালো এবং একদম হালকা হয়ে যাবে, একদম পাতলা অবস্থায় গাড়ি থাকবে নতুনের মতো। তো এই কারণে প্রতি 6 মাস পর পর একবার হলো ইজিআরগুলি সার্ভিসিং করানো, ইনটেক ম্যানিফোল্ড খুলে সার্ভিসিং করানোটা উচিত। একদম প্লাগ যা আছে ইজিআর যদি সঠিক সময় সঠিকভাবে সার্ভিসিং করে রাখতে পারেন, আপনার ইঞ্জিনের পারফরমেন্স আরও বেটার হবে এবং ভালো পারফরমেন্স পাবেন, জ্বালানি খরচ কমে যাবে, ইঞ্জিন নকিং কাপাকাপি ঝাঁকাঝাঁকি কিছুই থাকবে না ইনশাল্লাহ। তো এগুলি সবসময় খেয়াল রাখা উচিত। 6 মাস পর পর একবার সার্ভিসিং করানোটা গাড়ির জন্য ভালো ভালো দিক। তো চেষ্টা করবেন সবাই এই জিনিসগুলি খেয়াল রাখার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।